নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আর আজকে সকালটা দেখো শুরু করেছি, মাছ কাটছি। আর হাতে কি নিয়েছি বলো তো? মাগুর মাছ। তো মাগুর মাছ কাটছি। আর মাগুর মাছ কাটতে তো কোনো আঁশ টাশ থাকে না, বেশি সময় লাগে না, কিন্তু কি বলো তো, এই যে কাঁটা দু সাইজের দুটো যে কাঁটা থাকে, শক্ত কাঁটাগুলো, ওগুলোই কি ভয় লাগে। তো আমি মাগুর মাছগুলোকে আগে কি করেছি বলো তো, ওখানে না একটা মাগুর মাছ আছে আর একটা শিঙি মাছ আছে, যে বালতির মধ্যে শিঙি মাছ আর মাগুর মাছটা আমি কাটছি। বেশ বড়ই ছিল শিঙি মাগুর দুটোই। তো আমি আগে কি বলেছি, লবণ দিয়ে না ওগুলোকে মেরে নিয়েছি, ওই বালতির মধ্যে রেখে লবণ দিয়েছিলাম, তো ওগুলো নিজে নিজেই মারা গেছে লবণের জোরে। তো তারপরে আমি কেটে নিচ্ছি ছাই দিয়ে। আর যেহেতু কি বলো তো, এই বর্ষার মাছ, আর এই মাছগুলো না একটু স্লিপ করে, তো হড়হড়ে হয়, তো যার কারণে আমি ছাই দিয়েই কাটছি। তো চলো আমি মাছগুলো কাটি। আর তোমাদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রতিদিন তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করি, আর তোমরা প্রতিদিনই আছো। আমার কিছু কিছু বন্ধুরা আছে, তো আমার পুরো ভিডিও ফুল ওয়াচ করেই দেখে। তো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর কিছু আমার যে সকল বন্ধুরা আসছো, কমেন্ট করছো, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা এভাবে করো না, তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আর সুন্দর করে কমেন্ট করে যাও। আমিও কিন্তু তোমাদের ভিডিও গিয়ে ফুল ওয়াচ করেই দেখে আসবো। তো দেখো আমি কি করলাম বলো তো, আমি মাছটা কাটতে কাটতে না ধুয়ে নিয়ে কি করেছি, ডিমটা আগে বের করে নিয়েছি। এতটা পরিমাণে ডিম ছিল মাগুর মাছটার পেটে, তো ডিমগুলো কাটলে না পড়ে যাচ্ছিল নিচে, নষ্ট হয়ে যাচ্ছিলো, যার কারণে আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি ডিমটা। তো শুধুমাত্র মাগুর না, শিঙি মাছটাতেও না ডিম আছে। তো আমি মাগুর শিঙি দুটো মাছেরই ডিম না এই বাটিতে বের করে নিয়েব। তারপরে আমি আলাদা করে মাছগুলো কেটে নেব আর ডিমটা আলাদা করে ভাজবো। তো দেখো এক এক করে আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর মাছটা, মাগুর মাছটা বেশ বড় ছিল, 5 পিস মতো হয়েছিল, বেশ মোটা মোটা করে কেটেছি, তা বাদেও 5 পিস হয়ে গিয়েছিল। তো দেখো ডিমটা আমি কিছুটা বের করে নিয়েছি, এখনও দেখো কিছুটা ডিম মাছের মধ্যে রয়ে গিয়েছিল, তো ওটাই আমি বের করে নিলাম। বের করে এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই জামবাটিটা এনেছিলাম তো মাছটা রাখবো বলে। তো কি বলো তো, যেহেতু ডিমটা রেখে দিয়েছি আলাদা করে, তো আর এই যে আমি আস্তে হাতে আর কি রান্নাঘরে যাব, তো যার কারণে এই যে নিচে রেখে দিচ্ছি। তো আমি তো যেহেতু ভালো করে ধুয়ে নেব, তো তোমরা কিছু খারাপ মনে করো না, নিচে রাস্তার মধ্যে রেখেছি বলে। তো আমি তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সকাল থেকে তো ভিজে ভিজে সমস্ত কাজবাট হলো, তো স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। আর এই বৃষ্টিতে কি বলতো, ভিজে ভিজে কাজবাট সাথে সাথে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এই কয়েকদিন বৃষ্টি যা দিন হচ্ছে। তো এখন কটা বেজে গেছে বলো তো? এখন না 9টা বেজে গিয়েছে, এই মাত্র পুজো টুজো সারলাম। তো চলো এবারে গিয়ে টিফিন করা হবে, তারপরে রান্না বান্না হবে। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো পুজোটা দিয়ে দিয়েছি। তো দেখো উপর থেকে নিচে নেমে এসেছে। আর এই যে ছোট দেওরটা পরোটা কিনতে গিয়েছিল দোকানে, তো টাকা দিয়েছিলাম কিনতে। তো এই যে টিফিন করব এখন, অনেক দিন পরে ইচ্ছে করলো পরোটা খেতে, তো যার কারণে আনতে দিয়েছিলাম। তো চলো আমরা এখন টিফিনটা করে নিই। পরোটা আর এই যে ঘুগনি। তুমি তোমার হেলা চালা। টিফিনটা তো করে নিলাম, এখন দেখি সবজি বাগানের দিকে যাই, কিছু সবজি পাই কিনা। কি বলতো, বৃষ্টি তো হয়ে যাচ্ছে, এখন দেখছি একটু বৃষ্টিটা থেমেছে, তো যাই গিয়ে ঘুরে আসি কিছু পাই কিনা। তো চলো দেখি কি পাই, তোমাদের সাথেও শেয়ার করব। আর এইদিকে দেখো প্রতিদিনের অভ্যেসের মতো চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখলাম। তো সবজি তুলে নিয়ে আসি, কিছু পাই কিনা, তারপরে রান্না করব। এদিকে মেয়ের কাণ্ড দেখো, টিফিন টিফিন করে নিয়ে বর্ষার জন্য কয়েকদিন ধরে স্কুল যেতে পারছে না, এই যে নারকেল গুঁড়িয়ে এনেছে গাছের গোড়া থেকে, নারকেল ছাড়াচ্ছে বসে বসে। কাজ নেই তো কি করবে, নেই কাজ তো খই ভাজ, ওরও সেরকম হয়েছে, কাজ নেই যার কারণে নারকেল ছাড়াচ্ছে। এখন কটা বাজে দেখো, এই যে দেখো এখন বাজে 10টা 10 হয়েছে। আর ওই যে বৃষ্টির জন্য স্কুল যেতে পারছে না। মানে বসে বসে তো কিছু একটা করতে হবে। সারাদিন কি করছে বলো তো, সারাদিন জলে জলে ঘুরছে, মাছ খুঁজে বেড়াচ্ছে, মাছ তো একটাও পায় না। তো ওই মাছকে, ওই কালকে একটা দাদুর সাথে গিয়েছিল মাঠে, কালকে একটা শিঙি মাছ নিয়ে এসেছে।
তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো ওই যে সকাল থেকে ওই কোচ একটু পড়তে বসেছিল, অনেক বকাঝকি করার পর একটু পড়তে বসেছিল, পড়ে না। তো ওই করে মাঠ ঘুরে বেড়াচ্ছে জলে জলে, আর এই যে টিফিন টিফিন করে নিয়ে এখন লেগেছে নারকেল ছড়াতে। দেখো আমি এসেছি এখানে সবজি তুলতে, আর আমার মেয়ে দেখো কি খাওয়াচ্ছে গরুকে, কাঁঠাল খাওয়াচ্ছে গরুকে। আর ওরাও দেখো কেমন আনন্দ করে খেয়ে নিচ্ছে মিষ্টি মিষ্টি কাঁঠাল। এই রস নিংড়াচ্ছ কেন? ওটা কি হচ্ছে? বিচিং দিবা আছে দেখ। কালকে বৃষ্টির জল হয়েছে দেখো, কতটা জল জমে গেছে আমাদের সবজি বাগানে, দেখতে পাচ্ছ? মাছ না, সাপ ছিল, ওইটা দিয়ে সাপ গেল, আমি কোন দেখলাম সাপ, মিটালি সাপ গেছে সেই কুঁদরি গাছে সেইখান দিয়ে। এবার সব সবজি গাছগুলো মরে যাবে। লোকে দেখতে চায়। এইটাই দেখো, এটাই আছে। হয় অত বড়টা হাইয়ে দিচ্ছে সব। তোকে জলে নামতে কেউ বলছে? সবজি বাগান থেকে সবজি কেটে নিয়ে চলে এসেছি, এসে পরে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আগে না ওই যে মাগুর মাছ শিঙি মাছগুলো কেটেছিলাম, তো ওইগুলোই আগে রান্না করব। তো দেখো আমি মাগুর মাছ শিঙি মাছটা না তেলের উপরে দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম, যেহেতু ফুটে ওগুলো তেল ছিটকে আসে। তো আর আমি না অনেকটা দূর থেকেই মাছগুলো ভাজছিলাম, আমাকে এত ভয় করছিল গায়ে তেল ছিটকে পড়বে, যার কারণে। আর দেখো মাছটা একটা হয়ে গিয়েছে, মানে এক কড়াই ভাজা হয়ে গেছে, আবারও দিচ্ছি। দেখো তো অনেকটা দূর থেকে আমি দিচ্ছি, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমি অনেকটা দূর থেকে দিচ্ছি, ওই যে গায়ে ছিটকে পড়ছে, তো যার কারণে মানে দূর থেকে দিচ্ছি। আর কি বলো তো, আমি কিন্তু লবণ হলুদের সাথে না একটু সর্ষের তেলও মেখে নিয়েছিলাম, তো আবারও ছিটকে পড়ছে মাছ। এই মাছ ভাজলে ছিটকবেই তেল। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে আমি এখন কি করলাম বলো তো, ওই তেলের মধ্যেই তো আলু ভাজার মতো ঝুরি ঝুরি করে আলু কেটে নিয়ে ওগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর দেখো এদিকে মশলা নিয়েছি, কি কি মশলা দেবো দেখো মাছটা রান্না করতে। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, আর নিয়েছি ধনে। তো ওগুলো একসাথেই আমি বেটে নেব। তো আজকে কোনো আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র জিরে ধনে কাঁচা লঙ্কা এই দিয়েই রান্নাটা আজকে করছি। আর দেখো যে আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে এখন কি করলাম, যে কটা মশলা যে একসাথে বেটে নিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম এখন দিচ্ছি লবণটা দিয়ে দিলাম তোমার হলুদের গুঁড়ো। যেহেতু আমার লঙ্কা বাটা দেয়াই আছে ওতে, তো আমি কোনো লঙ্কার গুঁড়ো দেবো না। দিলাম 1 চিমটি মতো চিনিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো একটু না, সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তো দিয়ে দেখো আমি মশলাটার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো আলুটার সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিই। আর মাছগুলোকে আমি কি বলো তো একদম কড়া করে ভাজি না, মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর তোমরা কিন্তু মাছগুলো দেখে বুঝতেই পারছো মাছগুলো আমি খুব কড়া করে ভাজি না। তো দেখো ওই আলুর সাথে মাছগুলো দিয়ে মেখে নিয়ে কড়াইটায় বসিয়ে দিয়ে দিলাম। দেখো তো কড়াইতে আমি কিন্তু কোনো তেল দিই না, এই যে মশলার সাথে মাছ মিশিয়ে নিয়েছি যে তেলটা, তো ওই তেলই দিলাম।
তো দিয়ে এখন কি করব বলো তো, ওই যে কাঁচিটার মধ্যে যে মাখিয়ে নিয়েছিলাম ওই কাঁচিটা দেখো ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আমি আবারও জল দেবো, অ্যাড করব। তো আলুটা তো সেদ্ধ হতে হবে, আলু তো আমার সেদ্ধ নেই। তো দেখো আলুটা আর মাছটাও তো আমি হালকা করে ভেজেছি, তো ওটাও তো সেদ্ধ হতে হবে। তো দেখো পরিমাণ মতো একজনের জলটা দিয়ে দিলাম। তো জল দিয়ে ঢেকে দিলাম, তো ওটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে আমি কি করব বলো তো, তোমাদের দাদাভাই সকালবেলায় বাজার করে এনে দিয়েছিল, তো ওই বাজারগুলোই না আমি এই যে দেখো এক এক করে বের করে নিচ্ছি। তো যেখানে সেখানে গুছিয়ে রাখবো, যার কারণে তো দেখো নিয়েছিল বেসন আর চিনি, মসুর ডাল, বাসন মাজার সাবান, নুন, তেল, সার্ফ আর এইসবই আমি লিস্ট করে দিয়েছিলাম। তো এগুলোই এনেছে। তো দেখো আমি ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর দেখো তেলের প্যাকেটগুলো যে এই যে বের করছি, তেলের প্যাকেটগুলো না, তেলের বোতলে তেল শেষ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে গিয়ে তেলের তো দেখো ডিব্বাগুলোর মধ্যে তেলটাও আমি ভরে নিচ্ছি। তো আমি কিন্তু তেল ভরতে চং টং কিছুই ব্যবহার করি না, আমি এভাবেই তেল ভরে নিই। তো আমার একটুও পড়ে টড়ে যায় না, সাইড দিয়ে কোথাও বেরিয়েও যায় না। তো আমি এভাবেই ভরে নিই। তো এটা আমার করে করে না অভ্যেস হয়ে গেছে, তো যার জন্য আমাকে চং টং কিছুই ব্যবহার করতে হয় না। তো আমার কিন্তু ওই দিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি কিন্তু এই যে টেলগুলো গড়িয়ে নিচ্ছি। তো দেখো সর্ষের তেলটা গড়ানো হয়ে গেছে, রিফাইন তেলটা গড়ে ওই যে দেখো প্যাকেটটাকে না দাঁড় করে রেখেছি। তো যেটুকু তেল প্যাকেটে আছে ওটা আবার বেরিয়ে যাবে। তো আমাদের তো জানোই তো আমাদের কত বুদ্ধি, যারা সংসার আমরা করি মেয়েরা। তো দেখো এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আজকের মতো টাটা।